আজকে আমি তালের মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই মালপোয়াটা বানাবার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে তাল। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। প্রথমে আমি তালের উপরে যে খোসাটা থাকে সেটা আগে ছাড়িয়ে নেব। দেখুন আমি যেভাবে ছাড়াচ্ছি ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন। এরপরে তালের খোসাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে এর মধ্যে থেকে আঁটিগুলো বেরোবে। এখানে আমার দুটো আঁটি বেরিয়েছে। এই তালটার মধ্যে দুটো আঁটি ছিল। দুটো আঁটি আমি ভালোভাবে হাত দিয়ে কষলে নিয়েছি। কষলে নেবার পরে যে কোনো ঝুড়ি কিংবা এরকম স্ট্রেনারের সাহায্যে আপনারা তালটাকে ঘষে ঘষে এর রসটা বার করে নেবেন। দেখুন আমি এখানে দুটো আঁটি থেকে এতটা তালের রস বার করেছি। আমার মালপোয়া বানাতে এতটা রস লাগবে না, এর অর্ধেকটা দিয়েই আমার মালপোয়া বানানো হয়ে যায়। আমি একটা কাপ নিয়েছি, সেই কাপের মাপ অনুযায়ী 1 কাপ ময়দা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। হাফ কাপ আমি সুজি নিয়েছি আর এর মধ্যে 1 চিমটে আমি নুন দিয়ে দিচ্ছি। এরপরে হাফ কাপ আমি চিনি দিয়েছি আর 1 কাপ থেকে একটু কম নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এই কাপের পুরো 1 কাপ আমি তালের রস দিয়েছি। আপনারা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন, সেই কাপ বা বাটিরই মাপ অনুযায়ী সব কিছু মেপে মেপে নেবেন। এরপরে সব কিছু আমি ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি। দুধটা আমি পরে দেব। এইভাবে পুরো আগে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবার পরে আস্তে আস্তে দুধ দেবেন। এরপরে আমি এর মধ্যে 1 কাপ প্রথমে দুধ দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা একবারেই পুরো দুধটা দিয়ে দেবেন না, মেপে মেপে দেবেন, তাহলে মালপোয়াটা খুব ভালো হবে। মালপোয়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই আধা ঘন্টার মধ্যে চলুন আমরা রসটা বানিয়ে নিই। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটা গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি আর সেই কাপেরই হাফ কাপ আমি এখানে জল দিয়েছি। 1 কাপ চিনি আপনি যে কাপ মেপে তালের রস দিয়েছেন, ময়দা দিয়েছেন, সেই কাপ মেপেই কিন্তু চিনিটা দেবেন। আমি ঠিক সেই কাপ মেপেই চিনি আর জল দিয়েছি। যখন চিনির রসটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। মালপোয়ার জন্য 1 তার বা 2 তারের রস দরকার হয় না, চিটচিটে রস হলেই হয়ে যায়। দেখুন এখানে আমার চিনিগুলো সব গলে গেছে আর রসটাও চিটচিটে হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, করে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন মালপোয়ার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা একটু গাঢ় হয়ে গেছে, কারণ সুজিগুলো ফুলে গেছে। সেই জন্য আমি এখানে আবার হাফ কাপ দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন মিশ্রণটা যেন উপর থেকে ঢাললে নিচে সমানভাবে পড়ে, ঠিক এইভাবে মিশ্রণটাকে বানাতে হবে। তারপরে আমি 1 চামচ মৌরিকে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিই। এরপরে মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চলুন এবার মালপোয়াটা ভাজার পালা। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। এরপরে একটা হাতার সাহায্যে আমি মালপোয়ার মিশ্রণটা ওপর থেকে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন আমি যেভাবে ঢাললাম আপনারা ঠিক এইভাবেই ঢালবেন। তারপরে আমি মালপোয়াটাকে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি ভেজে নিচ্ছি। ওপর থেকে তেল দিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন। 1 পিঠ ভাজা হয়ে গেলে মালপোয়াটা উল্টে দিতে হবে। দেখুন আমি যেভাবে এখানে ভাজছি আপনারা ঠিক এইভাবেই মালপোয়াটা ভাজবেন। দেখবেন মালপোয়াটা পুরো ফুলকো লুচির মতো ফুলে উঠবে। দুদিক ভালোভাবে লাল ভাজা হয়ে যাবার পরে এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি এটাকে সোজা রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। রসের মধ্যে এটাকে আমি 5 মিনিট ডুবিয়ে রাখবো। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মালপোয়াটা ভাজছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আপনাদের বাড়িতে যদি গোপাল ঠাকুর থেকে থাকে তাহলে জন্মাষ্টমীতে এই তালের মালপোয়া নিশ্চয়ই ভগবানকে প্রসাদ রূপে নিবেদন করবেন। আপনারা নিশ্চয়ই নিজের ঘরে বানাবেন, খাবেন, সবাইকে খাওয়াবেন। আর এই মালপোয়া খেতে খুব সুন্দর হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, রসে টইটুম্বুর থাকে ভেতরটা আর খুব নরম তুলতুলে হয়। এই মালপোয়া বানানো খুব সহজ, সবাই আপনারা বানিয়ে নিতে পারবেন। বানিয়ে খাবেন, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।